আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ইউটিউবে কাজ করার ক্ষেত্রে অনেক আপুদের সাথে আমার পরিচয় হয়েছে। অনেক আপুদের ভিডিও দেখি, তাদের ভিডিও দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। অনেক সুন্দর করে তারা ভিডিওগুলা মেক করেন। আর ইউটিউবটা এত বেশি ভালো একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে, সেটা বলে বোঝানোর মতো না। যারা ইউটিউবে কাজ করেন, আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর অথবা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, সবারই কিন্তু একটা ভালোবাসার জায়গা হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে মাস গেলে একটা ভালো পেমেন্ট পাওয়া যায়, সেটা সত্যি কথা, কিন্তু তার চেয়ে একটা ভালো লাগা বা ভালোবাসার জায়গা হচ্ছে ইউটিউব। যারা ইউটিউবকে পেশা এবং নেশা হিসেবে ধরে নিয়েছেন, তারা তো আমার মতো মনে হয় যে ইউটিউব ছাড়া কোনো কিছুই তারা কল্পনা করতে পারবেন না। আসলে ইউটিউবে কাজ করতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, সেটা আমরা যারা ইউটিউবিং করছি সেটা আমরা প্রায়ই জানি। আমি যখন ইউটিউবে কাজ করতে এসেছি, মূলত শখের বসেই কিন্তু ইউটিউবে আমি কাজ করতে এসেছি। এখন শখের বসে কাজ করতে গিয়ে দেখলাম যে অনেক কিছুই আমি এখান থেকে শিখতে পারতেছি, জানতে পারতেছি। মূল কথা হচ্ছে ইউটিউব যে শুধু টাকা ইনকাম করার জায়গা সেটা না, অনেক কিছু শেখা যায়, জানা যায়, অনেক মানুষের সাথে পরিচয় হয়ে অনেক কিছুই কিন্তু জানা যায়। আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনিও কিন্তু বুঝতে পারবেন যে ইউটিউব আসলে আপনাকে কত দূর থেকে কত দূর পর্যন্ত নিয়ে যায়। এখানে রান্না করছি আজকে শক্ত মুরগি, হার্ড চিকেন যেটাকে বলে। আমাদের দেশে লাল মোরগ বা আমরা তো চিনি, তো ওইগুলা আজকে রান্না করব। একটু ভুনা ভুনা করে রান্না করব। আজকে শিমের বিচি দিয়ে আমি এই মুরগিটা রান্না করব। শিমের বিচি দিয়ে মুরগি রান্না খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার ভিডিও যারা দেখেন সেই দর্শকরা হচ্ছে আমার বড় শক্তি। আমি যখন ভিডিও দিই, প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই। সেই কমেন্টের জোরে আমার মনে হয় যে আমি প্রতিদিন ভিডিও দিই, কিন্তু প্রতিদিন তো ভিডিও দেওয়া সম্ভব হয় না। তারপরেও আমি চেষ্টা করি একদিন পর পর ভিডিও দিতে। আপনি যখন ইউটিউবে কাজ করবেন তখন দেখবেন আপনার একটা মাধ্যম দরকার হয়, একটা শক্তির দরকার হয়। যেরকম আমরা পরিবারের সাপোর্ট ছাড়া কোনো জায়গায় এগিয়ে যেতে পারি না, ঠিক তেমনি ইউটিউবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার যে শ্রোতারা বা যে দর্শকরা আপনার ভিডিও দেখছে, তারা যদি ভালো মন্তব্য করে বা গঠনমূলক একটা কমেন্ট করে যায়, সেই কমেন্টটাই হচ্ছে আপনার একটা শক্তি, সেই কমেন্টটাই হচ্ছে আপনার একটা উৎসাহ। আপনি যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন এত ভালো ভালো কমেন্ট আপনি পাচ্ছেন, সেই কমেন্টটাই হচ্ছে কিন্তু আপনার ইউটিউবের একটা বড় শক্তি। সেই শক্তি এবং সাহস দিয়ে আপনি কিন্তু ইউটিউবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আমি যখন দেখি আমার ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট আসছে, বা আমাকে যারা চিনছে বা আমাকে যারা জানে তারা আমার ভিডিও নিয়ে ভালো মন্তব্য করছে, তখন মনে হয় যে না, আজকে আর বসে থাকবো না, আমি আজকে একটা ভিডিও তৈরি করে নিব। সেটা শুধু আমার ক্ষেত্রে না, আমার যারা সহযাত্রী সহযোদ্ধা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে একই রকম কাজ করে। আপনি যদি একজন এডুকেটেড পারসন হয়ে থাকেন, আপনার যদি বাইরে কাজ করতে মানা থাকে, বা আপনি যদি কোনো কিছুই করতে পারছেন না, বা আপনার ইচ্ছা বাইরে গিয়ে আপনি বড় ধরনের চাকরি করবেন বা অনেক কিছু করবেন, কিন্তু পরিবার থেকে সেটা সম্মতি জানাচ্ছে না, তাহলে আমি মনে করব যে আপনি ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আজকাল ঘরে বসে টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, এত সহজ সব কিছু হয়ে গেছে। এখন হাতের মুঠোয় সব কিছু চাইলেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। আপনার যদি ফেসবুক সম্বন্ধে কোনো ধারণা থাকে বা ফেসবুক পেজ সম্বন্ধে কোনো ধারণা থাকে, তাহলে সেই নিয়ে কিন্তু আপনি একটা পেজ খুলে আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন। অথবা আপনি যদি ইউটিউবটা ভালো করে বুঝেন, জানেন, তাহলে ইউটিউব সম্বন্ধে কিন্তু আপনি ভিডিও তৈরি করে নিতে পারেন। যারা ইউটিউবিং করতে চাচ্ছেন বা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, তাদের কিন্তু প্রাইমারি লেভেলে একটা ধারণা থাকা দরকার থাকে বা একটা কোর্স করা লাগে। চাইলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ভালো জায়গা থেকে ইউটিউব বা ফেসবুকের কোর্স করে আপনি কিন্তু ঘরে বসেই আপনি টাকা ইনকাম করতে পারেন। এখন আর টাকা ইনকাম করতে কিন্তু বাইরে যাওয়া লাগে না, ঘরে বসেই কিন্তু আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন।
চেষ্টা করে একবার দেখুন না, চাইলেই কিন্তু আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। আজকাল মানুষ ইউটিউব থেকে টাকা ইনকাম করে বা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করে, যদি তারা তাদের শখের জিনিসগুলো পূরণ করতে পারে তাহলে আপনি আমি কেন পারবো না? অবশ্যই পারবো। তারা যদি পারে আমরাও পারবো। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সময় এবং ধৈর্য দুটোই থাকতে হবে। যদি মনে করেন আপনার ধৈর্য নাই, তাহলে আমি বলবো এই ক্ষেত্রে আপনার আসার দরকার নেই। সময় এবং ধৈর্য সহকারে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে সফল হতে পারবেন। যাই হোক, কথা আমি অনেক বলে নিলাম, এখন একটু ভিডিও সম্বন্ধে বলে দেই। আপনারা তো দেখলেন আমি শিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলাম, আর এখন হচ্ছে আমি ফুচকা খাবো। আজকে হচ্ছে কিছু আলু ভর্তা ছিল, দুপুরের দিকে বাসায় আলু ভর্তা করেছিলাম, খুব ঝাল ঝাল করে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করেছিলাম। হঠাৎ করেই আমার ফুচকা খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম যেহেতু আলু ভর্তা দুপুরে করেছিলাম সেটা ঝাল ঝাল করা করে রাখা আছে, তো সেটা দিয়ে না হয় আমি ফুচকাটা খেয়ে ফেলি। আর ফুচকা খেতে তো আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে ফুচকাটা আমি রেডি করে নিচ্ছি। আর টক ছিল বাসায়, আমি তেঁতুলের জুস তৈরি করে রেখেছিলাম। তেঁতুলের জুস না, আসলে তেঁতুলের একটা সস তৈরি করে রেখেছিলাম। তো ওই সসটা আমি বের করে একটু পাতলা করে নিয়েছি পানি দিয়ে। এখন হচ্ছে খাওয়ার পালা। আর আপনারা তো দেখলেন আমি কি আনন্দ সহকারে এই ফুচকাগুলা খেলাম। ফুচকা তো আসলে সবার প্রিয়, ছোট বড় সবারই কিন্তু ফুচকা প্রিয়। এই ফুচকাগুলা দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে। তো সমস্যা নাই, ফুচকা আমি ভেজে একটা বয়ামে রেখে দিয়েছি, যখন ইচ্ছা করবে তখন আবার খেয়ে নিব। আসলে ফুচকা টক জাতীয় জিনিস এগুলা আসলে প্রত্যেক মানুষেরই কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগে। আপনি আমি শুধু আমরা না, সবাই কিন্তু খেতে ভালোবাসে। আর এত লোভনীয় এত মজা হয়েছিল কি আর বলবো, দেখি হয়তো বা বুঝতে পারছেন। আমি তৃপ্তি সহকারে এই ফুচকাগুলা খেয়েছি। অনেক দিন যাবত কিন্তু ফুচকা খাওয়া হয় না, বের হওয়া হয় না, তাই খাওয়া হয় না। এই আমগুলা খেতে এত মিষ্টি ছিল আর এত সুস্বাদু ছিল কি বলবো আপনাদের। আর দেখি হয়তো বা বুঝতে পারছেন আমের কালারটা, মাশাল্লাহ আম কিন্তু খুবই মজার ছিল। আর আমি তো আম খেতে খুবই ভালোবাসি। তো আপনাদের ভাইয়া আসার আগেই আমি সব কিছু রেডি করে রাখি। আমটা এত মিষ্টি ছিল, আমি তো এক পিসের পর এক পিস খেয়েই যাচ্ছি এরকম এক অবস্থা, হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর অনেকেই হয়তো বা বলবেন আপু একটু পরপরই শুধু খাচ্ছে। আসলে একটু পরপর না, ভিডিওতে দেখা যাচ্ছে একটু পরপর, আসলে এটা তো আর একটু পরপর না। সন্ধ্যার দিকে হচ্ছে ফুচকা খেয়েছি আর রাতের 10টার দিকে হচ্ছে আম খেয়েছি, কিন্তু ভিডিওতে একটা ক্লিপের পরে আরেকটা ক্লিপ দেখা যাচ্ছে। অনেকেই হয়তো বা ভাববেন যে একটার পর একটা উনি খেয়েই যাচ্ছে, এরকম অবস্থা। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করি আপনারা সবাই অ্যাড সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের জোরেই কিন্তু আমি অনেক বেশি সাহস পাই ভিডিওটা তৈরি করার বা ভিডিও মেক করার। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন সবাই।